আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের মসজিদ। বিশ্বনাথ থেকে রশিদপুরের মেইন রোডের পাশেই আমাদের গ্রামের মসজিদ। বিশাল বড় একটা মসজিদ, দুইতলা মসজিদ, আর বিশাল বড় একটা গেট। এখানে লেখা হচ্ছে বাওয়ানপুর ইলিমপুর জামে মসজিদ। এখানে আমরা শত শত লোক একসাথে বাস করি, হিন্দু মুসলিম মিলিয়ে আমরা সবাই একসাথে বাস করি। নেই কোনো হানাহানি, নেই কোনো মারামারি, নেই কোনো রাজনীতি। সহজ সরলভাবে সুন্দরভাবে এই গ্রামে আমরা সবাই মিলেমিশে একসাথে বাস করি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং অনেক মনোরম একটা পরিবেশ আমাদের এই মসজিদে। আলহামদুলিল্লাহ, দুইতলা বিশিষ্ট একটা মসজিদ। যদিও আমাদের গ্রামে এত লোক নাই, তারপরও ময় মুরব্বীরা অনেক চিন্তাধারা করে বিশাল একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আজ থেকে আমরা ছোটবেলা যখন ছিলাম, যখন আমাদের বয়স 6-7 বছর ছিল, তখন আমরা ওই মসজিদেই আসার পরে সকালে আসতাম মক্তব হিসেবে, মক্তবে ওই যে কোরআন শিক্ষা করার জন্য ওই মসজিদে আসতাম। তখনও কিন্তু ওই মসজিদটা এরকম অনেক বড় ছিল, আর অনেক তখনকার জমানার জন্য এই মসজিদটা অনেক বড় ছিল, তখনকার সময়ের জন্য অনেক সুন্দর ছিল। সেই পুরাতন মসজিদ ভাঙার পরে এই নতুন বিল্ডিং, নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা মিনার, বিশাল একটা মিনার, 5 তলা সম পরিমাণ। তো 5 তলা থেকে 6 তলা এইরকম উঁচু হবে, যেহেতু এটা মসজিদের জন্য একটু লম্বা লম্বা ধাপ, এর জন্য অনেক বড়, কমপক্ষে 7 তলা কাছাকাছি যাবে। তো আলহামদুলিল্লাহ, এখন নতুন বিল্ডিং করার কারণে, নতুন মসজিদ করার কারণে একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আর রাস্তার পাশে যেহেতু মোটামুটি বিয়ের গাড়ি টাড়ি আসলে, এটা ফাংশন লাগলে, একটা বিয়ের গাড়ি আসলে এখানে অনেক একসাথে 1000 লোক এখানে নামাজ পড়ার মতো ব্যবস্থা আছে। আর অনেক সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। এখানে একটা অজুখানা আছে, খুবই সুন্দর এবং আকর্ষণীয়, খুব চমৎকার। দেখেন, একসাথে অনেক মুসল্লিরা অজু করতে পারবে। আর গেট গ্রিল দিয়ে একটা সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আর এখানে ঠিক মসজিদের সামনেই বাথরুমের সুব্যবস্থা আছে। বাথরুম কিন্তু অনেক অত্যাধুনিক ভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। খুব ভালো একটা পরিবেশ। আর দেখেন, বিশাল একটা গেট, খুব ভালো লাগে। আমাদের আশপাশে মসজিদে এরকম বড় গেট নাই, এই মসজিদেই বড় গেট। আর এই গেটটা আসলে অনেক পয়সা খরচ করে সুন্দর করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে যে কেউ যারা আশপাশে যারা চলাফেরা করে বা এই রাস্তা দিকে যায়, তারা দেখলে আসলে তাদের কাছে ভালো লাগে আমার মনে হয়। আর বিশাল এই মনোরম পরিবেশটা কেমন হলো ইনশাল্লাহ আপনারা জানাবেন। আর অন্য সময় অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সুন্দর কোনো পরিবেশ তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।